দেশের সর্বোচ্চ শিক্ষিত নারীরাই জামায়াতের সংরক্ষিত নারী আসনে এমপি হবে বলে জানিয়েছেন দলটির নায়েবে আমির মাওলানা আব্দুল হালিম। নারীদের সমস্যা নিয়ে সংসদে তারা সাহসী ভূমিকা রাখবে বলে আশা করছেন তিনি। তবে সাংবাদিক ও গবেষক কামরান রেজা চৌধুরী মনে করেন, উচ্চশিক্ষার চেয়ে তৃণমূল নারীদের সংকট ও সমাধানে দক্ষ এমন নারীদের পার্লামেন্টে পাঠানো উচিত। মাহমুদ সোহেলের রিপোর্টে বিস্তারিত। ১৯৯১ সাল থেকে সংসদে সংরক্ষিত নারী আসনে প্রার্থী দিয়ে আসছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এবার সংসদের আসন আনুপাতিক হারে ১১ জন প্রার্থী পেতে যাচ্ছে জামায়াত। এজন্য ১৫ প্রার্থীর খসড়া তালিকা তৈরি করা হয়েছে বলে জানান দলের নায়েবে আমির মাওলানা আব্দুল হালিম। কোন কোন যোগ্যতাকে প্রাধান্য দেওয়া হচ্ছে সংরক্ষিত নারী এমপি বাছাইয়ে তাও জানান তিনি। এটা আমরা ৯১ সাল থেকে প্র্যাকটিসে আছি, কারণ ৯১ সালে যে জামায়াতের আমির ছিলেন অধ্যাপক গোলাম হোসেন সাহেব, সংসদীয় দলের নেতা ছিলেন নিজামী সাহেব। তখনই ৯১ সংসদে আমাদের দুইজন পার্লামেন্ট মেম্বার ছিল। দুইটা জিনিস, একটা হচ্ছে দুনিয়া আখেরাত, দুইমুখী যোগ্যতায় যারা এগিয়ে আছে আমরা এদেরকে অগ্রাধিকার দিচ্ছি। নারী সংসদ সদস্যদের মাঝে সর্বোচ্চ বিদ্যাপীঠের ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছে এমনও থাকবে, ডক্টরেট করেছে এমনও আছে, ইঞ্জিনিয়ারও আছে। আশা করি তারা দেশ গঠনে এবং নারীদের মর্যাদা প্রতিষ্ঠায় এবং মানুষের ওভারঅল মানুষের কল্যাণে ওনারা কথা বলতে পারবেন। তবে বাংলাদেশের সংসদ বিষয়ক গবেষক ও সিনিয়র সাংবাদিক কামরান রেজা চৌধুরী মনে করেন, একজন সুশিক্ষিত নারী ভালো রাজনীতিবিদ বা এমপি নাও হতে পারে। তাই সমস্যা সমাধানে ভূমিকা রাখতে পারবেন এমন নারীদের সংসদে পাঠানো উচিত। আমি আহ্বান করব জামাত নেতৃত্বকে, আপনারা তথাকথিত উচ্চশিক্ষিত, খুব শিক্ষিত এসব মানুষের পরিবর্তে যারা দেশের মানুষের সঙ্গে, নারী সমাজের যাদের সংস্রব আছে, যারা নারীদের প্রকৃত সমস্যাটা বোঝেন, নারীদের অগ্রযাত্রায় কি কি নীতি সাপোর্ট দেওয়া দরকার, পলিসি সাপোর্ট দেওয়া দরকার, সেসব বিষয় নিয়ে কথা বলতে পারে, এই ধরনের নেতৃত্বকে আপনারা সামনে আনেন। নারী সমাজের সমস্যাটাকে সামনে নিয়ে জনগণের সামনে তুলে ধরে সংসদে আলোচনা করে সিদ্ধান্ত নেয়ার কথা বলতে পারেন, এমন মানুষগুলোকেই সংসদ সদস্য হিসেবে আনা উচিত। জামাত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট এবার ১৩টি আসনে সংরক্ষিত নারী প্রার্থী দিতে পারবে। মাহমুদ সোহেল, জিটিভি নিউজ, ঢাকা।